এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। খালেদা জিয়ার বিদেশে যাওয়া তাঁর শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিতে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিয়ে শনিবার বিকেলেও বসে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। এর আগে দুপুরের পর হাসপাতালে যান তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, যিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক বিষয়ে তদারকি করছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া যাবে কিনা। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী। এদিকে বনানীতে নিজ কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারব। নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনো শেষ হয়নি বলেও জানান তিনি। এখানে হার জিতের বিষয়, মাঝামাঝি কিছু নাই, কিন্তু আপনি জিতবেন না হারবেন, এবং হার জিতের উপর নির্ভর করছে আগামী দিনে আপনার সংসদে যাওয়া, সরকার গঠন করা। সুতরাং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রদল আয়োজিত দেশ গড়ার কর্মসূচি বিষয়ক সভা হবে রোববার দিনভর। এই উপলক্ষে সেখানকার সার্বিক অবস্থা পরিদর্শনে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি বলেন, নির্বাচনে বাধা দেওয়ার অর্থ গণতন্ত্রে বাধা দেওয়া। আর কি প্রস্তুতি লাগবে? এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার সম্পন্ন করার পর দিতে হয়, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।